মুহররম আল্লাহর মাস, তো বাকি 11 মাস কি আল্লাহর না? এটাও আল্লাহ, কিন্তু আল্লাহর মাস বলে এই মাসের সম্মান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। এ মুহররম আল্লাহর মাস, এই মাসটিকে বলা হয় পবিত্র মাস। আকাশ এবং জমিন আল্লাহ তাআলা যখন বানালেন, সেদিন থেকে আল্লাহ তাআলা নির্ধারণ করলেন পৃথিবীতে মাস হবে 12টা। কয় মাস হবে? 12 মাস। সুবহানাল্লাহ। ইসলাম যে আল্লাহ কর্তৃক মনোনীত ধর্ম, ইসলামের প্রবর্তক প্রচারক নবীগণ, আল্লাহ এটা পাঠাইছে নবীদেরকে মেসেঞ্জার বানাইয়া প্রচার করো, তার এটাও একটা প্রমাণ। আল্লাহ কোরআনে বলছে আকাশ এবং জমিন যেদিন আমি বানাইছি সেদিন আমি মাস নির্ধারণ করছি 12টা। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আওয়াজ দিন তো, বাংলায় মাস কয়টা? ইংরেজিতে কয়টা? আরবিতে কয়টা? দেখেন, বাঙালি একটি আলাদা জাতি, মাস কিন্তু 12টা। ইংরেজ আলাদা জাতি, মাস কিন্তু, আরবরা আলাদা জাতি, মাস কয়টা? 12টা। এর মানে হলো আদম যখন পৃথিবীতে এসেছেন তখনও মাস আদমের মাধ্যমে আল্লাহ 12টাকে প্রবর্তন করেছেন। কারণ 12 মাস আল্লাহ আকাশ জমিন যখন বানাইছে তখন নির্ধারণ করছে। এবার বলুন তো, আদম যখন জমিনে আসলেন, আদম আলাইহিস সালাম, তখন কি ইংরেজ নামে কোনো জাতি ছিল? বাঙালি নামে? আরবিয়ান নামে? আদমের সন্তানরা পরবর্তীতে ইংরেজ হয়েছে, বাঙালি হয়েছে, আরবি হয়েছে। এগুলো মূলত ভাষার ভিত্তিতে হয়েছে। কিসের ভিত্তিতে? যারা বাংলাদেশি এই দেশে জন্ম নেয় তাদেরকে বাঙালি বলে, নাকি যারা বাংলায় কথা বলে তাদেরকে বাঙালি বলে? ইয়েস। এজন্য বলুন তো, কলকাতায় বাঙালি আছে না নাই? তো ওরার জন্ম কি বাংলাদেশে? এটা ভাষা ভিত্তিক জাতীয়তা। কি ভিত্তিক? যারা ইংরেজিতে কথা বলে আমরা তাদেরকে ইংরেজ বলি। এবার সেটা আমেরিকা হলো ইংরেজ, লন্ডনে হলেও ইংরেজ। আরবিতে যারা কথা বলে তারা ইয়ামেনার লোক হোক আর সিরিয়া, কাতার অথবা দুবাই অথবা সৌদি আরব, আরবিতে বলার কারণে সবাই আমরা বলি ওরা হচ্ছে আরাবিয়ান, আরবি। তা আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসছিলেন তিনি কি ইংরেজিতেও কথা কইছে, আরবিতেও কইছে, বাংলাও কইছে? তাই তখন কোন আলাদা জাতি ছিল না। উনি মানুষকে শিখাইছেন উনার সন্তানদেরকে 12টা। আল্লাহ বলছেন এই 12টা মাসের মাঝে 4টা হলো পবিত্র মাস। কয়টা? 4টা। এই 4টাকে বলা হয় আল আশহুরুল হুরুম। কোরআন থেকে শুনুন, সূরা তাওবার 36 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরাম, 12 শাহরাম। নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে মাসের সংখ্যা 12। ফি কিতাবিল্লাহ, এই 12 মাস আল্লাহর কিতাবের মাঝে আল্লাহ নির্ধারণ করেছেন। এই যে আল্লাহর কিতাব কোরআন, এ কোরআন দুনিয়া নাজিল হওয়ার আগে কোরআন কোথায় ছিল? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিন মাহফুজ। কোরআন কোথায় ছিল ভাইরা? লাওহে মাহফুজ। আল্লাহ বলছেন আমি আমার কিতাবের মাঝে লিখেছি 12টি মাস। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, এটা আমি সেদিন লিখেছি যেদিন আল্লাহ তাআলা আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মাঝে 4টা পবিত্র মাস। এই 4টা পবিত্র মাসের মাঝে মুহররম হলো একটা। এটা শাহরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন as-sanatu 12 শাহরা, মাস 12টি। এই 12 মাস 1 বছর হবে। মিনহা আরবাআতুন হুরুম, 4টা হলো পবিত্র, সালাসাতুন মুতাওয়ালিয়াতুন
জুলকাদা, জুলহাজ্জা, মুহররম ও রদাব, মুদার। আল্লাহ বলছে 4 মাস পবিত্র। রাসূলুল্লাহ 4টি মাস শিখিয়ে দিলেন, আমাদেরকে জানাইয়া দিলেন। পবিত্র 4 মাস হলো জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4 মাস পবিত্র। পৃথিবীতে যখন থেকে মানুষ এসেছে আজকের দিন পর্যন্ত তামাম দুনিয়ার মুসলিমদের কাছে এই 4 মাস পবিত্র আজ পর্যন্ত। এবার আল্লাহ বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই 4 মাসের মাঝে তোমরা দেখো নিজেদের নফসের উপর জুলুম করো না। যে 4টি মাস আমি পবিত্র বানাইছি, এই 4 মাসকে গুনাহ, বেবিচার, অনাচার, মদপান করে মিথ্যা বলে অপবিত্র বানানোর অধিকার তোমাদের নেই। এই 4 মাসে তোমরা নফসের উপর জুলুম করা মানে গুনাহ করা, তোমরা গুনাহ করিও না। তাহলে বাকি 8 মাসে গুনাহ করা যাবে, ঠিক না? এই 4 মাসে গুনাহ করো না, এটার অর্থ এই নয় যে বাকি 8 মাসে করা যাবে। এটার অর্থ হলো গুনাহ তো করা যাবেই না বাকি 8 মাসে, 4 মাসে বিশেষভাবে মনে রেখো এই 4 মাসে কোনো গুনাহ করো না। এখন যদি এই 4 মাসে মানুষ গুনাহ করে, এই যে মুহররম মাস চলছে, এই মুহররম মাসেও ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, মিথ্যা কথা বলে, এমন লোক সমাজে আছে না নাই? আজকে বাজারে দুধ বিক্রি করছে, ওই দুধের মাঝে পানি মিশাইয়া নিছে, এমন মুসলমান সন্তানও আছে। আল্লাহ বললেন এই 4 মাসে তোমরা গুনাহ করো না। আর ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। আমার প্রিয় ভাইরা, 4 মাস কিন্তু লম্বা সময়। 3 মাস লাগাতার, জিলকাদ, জিলহজ, মুহররম, 3 মাসে হয় 90 দিন। কোন মানুষ যদি সিদ্ধান্ত নেয় এই 90 দিনে আমি বিড়ি খাবো না, নামাজি মানুষ বিড়ি টানে, এমন লোক কি আসেনি এই নাটোর এলাকায়? আজকের মাহফিলেও 2-1 জন আছে। আচ্ছা, বিড়ি খাওয়ার মাঝে কোন কোন উপকার আছে কেউ কইতে পারবেন 2-4টা? মদ খাওয়ার মাঝে উপকার আছে, কথা বুঝেন? কোরআনে আল্লাহ বলছে ফিহি মানাফিউল লিন্নাস। যখন মদ একবারে শুরুতে হারাম হবে না হালাল হবে এরকম একটা অবস্থায় ছিল, মদ হারাম হয়েছে 3 ভাবে, 3 বারে, 3 পর্যায়ে। প্রথমবারই আল্লাহ বলে নাই মদ খেও না, মদ হারাম। প্রথম পর্যায়ে আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন্নাস ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। হে প্রিয় নবী, লোকজন আপনাকে প্রশ্ন করবে মদ এবং জুয়া সম্পর্কে, আপনি তখন বলুন এর মাঝে গুনাহ আছে, তবে কিছু উপকারও আছে। মদের মাঝে উপকার, এরপরও বলছে তবে হ্যাঁ উপকারের সে গুনাহটাই বড়। এটা বলেনি খাইও না, এর মানে ইঙ্গিত দিলেন যে কাজে গুনাহ আছে মুসলমান সে কাজ করা মোটেও ঠিক নয়। আরব দেশের মানুষের সাথে 3টি ডব্লিউ রক্তের সাথে মিশেছিল ওতপ্রোতভাবে, ওয়াইন, ওমেন অ্যান্ড ওয়ার, মদ, যুদ্ধ এবং নারী। কথায় কথায় হাতে তলোয়ার নিয়ে মানুষের কল্লা কেটে ফেলা তাদের জন্য কোনো ব্যাপার ছিল না। আপনি মুরগি জবাই করতে গেলেও রক্ত দেখে আপনি হতাশ হন, ছাগল জবাই করতে যাইয়া অর্ধেক কাইটা নিজে জবাই বন্ধ কইরা কাইতে পড়ে গেছে এমন লোকও আছে। রক্ত দেখতে পারে না, ভয় পায়। আবার হাসতে হাসতে গুলি করে এমন জালেমও আছে না নাই? এমন জালেমও আছে। পত্রপত্রিকায়, ফেসবুকে দেখেছেন যে গতকালকে রংপুরে একটা ছেলে এভাবে দাঁড়াইছে, আবু সাইদ, যে ছাত্র আন্দোলন চলতেছে, আপনারা তো কম বেশি খবর রাখছেন কোঠা নিয়ে।
কোঠা সংস্কার নিয়ে সেখানে ওই ছেলেটার বুকে গুলি মাইরা দিছে। যে মারছে তার ছবিও আসছে, উনার মুখের মাঝে কি আছে? দাড়িওয়ালা একজন পাবলিক লোক। যেখানে আপনি মুরগি জবাই করতে গেলে আপনি রক্ত দেখলে ভয় পান, ছাগল জবাই অর্ধেক কইরা দৌড় মাইরা জায়গা ফলায় আর পারে না, কাইত হইয়া যায়, সেখানে গুলি করে মানুষ মেরে ফেলে। 1 লাখ টাকা 5 লাখ টাকা দিলে অবলীলাক্রমে মানুষ মাইরালায় হত্যা করে ফেলে, তা নিয়ে টেনশন নাই। এমন সিরিয়াল কিলার জালেম এই দেশেও আছে না নাই? আরব দেশের মানুষরা ছিল বর্বর। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে আসেন সে যুগের নামটাই ছিল আইয়ামে জাহিলিয়া, বর্বরদের যুগ। মানুষ মারা ওদের জন্য কোনো ব্যাপার না। তারা এতটাই ছিল যে আপনার দিল কঠোর, এতটাই ছিল পাষাণ, নিজের মেয়েটাকে জীবিত বাবা মাটির নিচে চাপা দিয়ে দিত। এমন লোক সীমালঙ্ঘন করবে, সবাই আমার অর্ডার মেনে নাও চলতে পারে। তাই তিনি বললেন, লোকজন জিজ্ঞাসা করবে মদ এবং জুয়ার ব্যাপারে, আপনি বলুন ফীহিমা ইসমুন কাবীর, এর মাঝে বড় গুনাহ আছে, ওয়া মানাফিউ লিন্নাস, কিন্তু মানুষের জন্য কিছু উপকারও আছে, তবে গুনাহটা বড়। এই আয়াত পড়ার পরে আমি ভাবলাম, মদের মাঝে উপকার, এটা আবার কি জিনিস? আল্লাহ যদি বলে তাহলে আল্লাহর কথা কি কখনো ভুল হতে পারে? পরে দেখি তাফসীর পড়ে এখানে উপকার বলতে বোঝানো হয়েছে মদ হয় আঙ্গুর থেকে তৈরি, আঙ্গুরের রস, খেজুর থেকে তৈরি, খেজুরের রস, জব থেকে তৈরি, জবের রস। আচ্ছা এবার বলুন তো, আঙ্গুর ফলের রসের মাঝে এনার্জি আছে না নাই? আছে। খেজুরের রসের মাঝে এনার্জি আছে না নাই? আছে। তো মদ খাইলে এনার্জি হবে যদি সেটা ফলের রস থেকে হয়, সকল মদ না। আরব দেশে তখন মদ বানাতো আঙ্গুর দিয়ে, জব দিয়ে, খেজুর দিয়ে, এগুলা খাইলে এনার্জি হয়। কিন্তু হারাম কেন? হারাম হলো এগুলো খেলে আকল ঢেকে যায়, মদ খাওয়ার পরে মাতাল হইয়া এমন কাজ করে যেটা গরু ছাগলেও করে না, এজন্য এটা হারাম। তাহলে উপকার আছে, এনার্জি হয়। এরপরে মদ খাওয়ার পরে মানুষ যদি মাতাল থাকে 30 মিনিট, 1 ঘন্টা, ওই সময়টুকু যদি কোনো লোক খুব টেনশনে, 5 লাখ টাকা, 20 লাখ টাকা, 1 কোটি টাকা লস হয়েছে, ওই লসের কারণে খুব টেনশন, ঘুম হয় না, কিচ্ছু হয় না, হঠাৎ করে এমন বিপদে পড়ছে, বিপদ থেকে বাঁচবে কেমনে বোঝে না, শুধু টেনশন টেনশন টেনশন। কিন্তু মদ খাইয়া যে আধা ঘন্টা মাতাল থাকে, ওই আধা ঘন্টা কি ওই টেনশন থাকেনি? কই যে ফিহি মানাফিউ লিন্নাস, কমপক্ষে টেনশন থেকে আধা ঘন্টা মুক্ত। এইভাবে যদি মদের মাঝেও আমরা উপকারিতা খুঁজি কিছুটা পাওয়া যায়, কিন্তু বিড়ির মাঝে কোন উপকার আছে? আজ পর্যন্ত বিড়িতে কোন উপকার আছে আমি শুনি নাই। বরং বিড়ি একমাত্র খাবার, পানীয়, যেটা পৃথিবীর কোন মাখলুক খায় না মানুষ ছাড়া। আমার প্রিয় ভাই, আপনি যদি হাতের রুটি একটু খেয়ে ফেলে দেন মাটিতে, আধা ঘন্টা পরে এসে দেখবেন পিঁপড়া আপনার ফেলে দেয়া রুটি খাচ্ছে। আপনি একটা কলা খেয়ে অর্ধেকটা ফেলে দেন, দেখবেন ওই কলাটা এসে বিড়াল খেয়ে নিচ্ছে। আপনি একটা বিস্কিট খেয়ে অর্ধেক ফেলে দেন, দেখবেন সেটা এসে তেলাপোকা খায়। কিন্তু অর্ধেকটা বিড়ি ভাঙ্গা ফেলে রাখেন, পিঁপড়াও খাবে না, তেলাপোকাও খাবে না, ইন্দুরও মুখ দেবে না, বান্দরেও মুখ দেবে না। সিগারেট, বিড়ি এমন এক খাবার যেটা পৃথিবীর কোনো মাখলুক খায় না। পৃথিবীতে এমন কোন খাবার আমি দেখি নাই যে নিজের বদনাম করে। একমাত্র বিড়ি নিজের বদনাম করে। সিগারেটের প্যাকেটের মাঝে কি লেখা থাকে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিগারেট স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, ধূমপান বিষপান, অতএব
সাবধান, কত রকমের স্লোগান লেখা থাকে। দেখবেন মদের গায়ে, মদের বোতলের মাঝে থাকে সিংহের ছবি, বাঘের ছবি। এর মানে মাদক যারা উৎপাদন করে তারা বুঝাচ্ছে এটা খাইলে সিংহের মতো বল হইয়া যাবো, বাঘের মতো জোর হইয়া যাবো। কিন্তু বিড়ি যারা বানা হেরা লেখা দেয় এটা খাইও না, খাইলে তোমার ক্যান্সার হইবে। পৃথিবীতে বিড়ির মতো নিজের আপনার দুর্নাম করে এমন খাবার নাই, পানীয় নাই। এরপরেও বিড়ি খাইয়া আজকের মাহফিলে এসেছে এমন দুই একজন বিড়ি অলরেডি পকেটে আছে, এমন শ্রোতাও আছে না নাই? আচ্ছা এবার বলুন, এবার যে কারণে কথাটা আসছে, ইসলাম কত সুন্দর শোনেন। আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি আল্লাহ বলেছে পবিত্র মাসে গুনাহ করো না, তো বিড়ি খাওয়ার মাঝে কিছু গুনাহ আছে না নাই? তা আমি 90 দিন খাবো না, ইনশাআল্লাহ 90 দিন লাগবে না, মাসখানেক পরে বিড়ির প্রতি আপনার কোনো নেশাই থাকবে না। আমার বন্ধু, দাড়ি কামানো যারা দাড়ির মাঝে ব্লেড ব্যবহার করছেন, শেভ করছেন, আওয়াজ দিয়ে একটু বলুন তো মুসলমান ভাইয়েরা, দাড়ি কামানোর মাঝে গুনাহ আছে না নাই? যদি আপনি মনে করেন হারাম মাস এসেছে, পবিত্র মাসে কোনো গুনাহ করো না, 90 দিন যদি দাড়ি না কামান, তাহলে আপনার মুখের দাড়ি আমার দাড়ির মতো লম্বা হয়ে যেতে পারে। আচ্ছা, কথায় কথায় মিছা কথা কয় এমন লোক আসেনি? আছে না? ফাও ফাও মিছা কথা, দরকার নাই তাও একটা। সিদ্ধান্ত নিলেন 90 দিন পর্যন্ত কোনো মিথ্যা কথা বলবো না, আল্লাহ বলছে এই পবিত্র মাসে গুনাহ করো না। তাহলে দেখবেন মিথ্যা বলার অভ্যাসটা চলে যাবে। বউয়ের গায়ে হাত দেয়, কথায় কথায় বউকে গালিগালাজ করে, হাতের লাঠি দিয়া বউয়ের পিঠের মাঝে বাড়ি মারে, বাঁকা কইরা ফেলে, এমন কিছু জালেম স্বামীও সমাজে আছে না নাই? সিদ্ধান্ত নিলেন 90 দিন পর্যন্ত বউকে গালি দেব না, তার গায়ে হাত তুলব না, দেখবেন আপনার এই বদভ্যাসটা থাকবে না। এই 90 দিন যদি অন্যায় থেকে নিজেকে মুক্ত রাখা যায়, 90 দিনের ব্যবধানে ব্যক্তি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ইংরেজি একটি প্রবাদ আছে, অনুশীলন মানুষকে পরিপূর্ণ বানায়। আপনি অভ্যাস করেন যে কোনো বিষয়ে, দেখবেন অভ্যাস করলে আপনি নিজেকে আগের থেকে অনেক উপরে নিয়ে যেতে পারবেন। প্রিয় ভাইরা, এই 4টি মাস পবিত্র, তার মাঝে শাহরুল্লাহ আল মুহররম, মুহররম সেরা মাস। এই সেরা মাসের 10 তারিখ আজকের দিন। এই মাস কেন সেরা হলো, কোন কারণে এত সম্মানিত হলো, এটাকে আল্লাহর মাস বলা হলো। এই সেরা মাসের সেরা দিবসে আমাদের করণীয় কি, এ বিষয়ে সামান্য কিছু কথা বলে আমি ভিন্ন আরেকটি সাবজেক্টের আলোকে একটি হাদিস পড়েছি, শিরক প্রসঙ্গে কিছু কথা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমাদের দেশে যখন মুহররম আসে, অনেক মুসলমানই মুহররমটাকে শুধু কারবালা কেন্দ্রিক আলোচনায় পরিণত করে, অথচ কারবালার ঘটনার ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে। কত বছর পরে? কথা বলেন না, কিছু বাড়িতে নিয়ে নারি। কত বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন? 11 হিজরিতে। কত হিজরিতে? আর কারবালার ঘটনা ঘটলো 61 হিজরিতে। তাহলে 61 থেকে 11 বাদ দিলে কত? 50। তো প্রিয় নবীর ইন্তেকালের 50 বছর পরে ঘটলো মুহররম। এখন যদি সে কারবালার কারণে মুহররমের সম্মান হয়, তাহলে কারবালার রাসূলের সময় তো এটা ঘটেই নাই, অথচ মুহররমের 10 তারিখ রাসূলুল্লাহ রোজা রাখছে, এমন হাদিস আছে না নাই? প্রিয় নবীজি বললেন শাহরুল্লাহ আল মুহররম, মুহররম আল্লাহর মাস, এর সম্মান অনেক বেশি। আল্লাহ বললেন এই মাসে তোমরা নফসের উপরে জুলুম করো না, গুনাহ করো না। তাহলে আয়াত যখন নাজিল হলো তখন তো কারবালার ঘটনা ঘটে নাই। রাসূল যখন এই মাসকে শাহরুল্লাহ বললেন তখনও কারবালার ঘটনা ঘটে নাই।
তাহলে এই মাসের সম্মান অবশ্যই কারবালার কারণে নয়, নিশ্চয় ভিন্ন কোনো ঘটনা আছে। তবে হ্যাঁ, এই মুহররমের 10 তারিখে কারবালার ঘটনাও ঘটেছে, এটা কাকতালীয় ভাবে মিলে গেছে। এখন মুসলমানেরা যদি আলোচনা করতে গেলেই মুহররম মানে কারবালা, তাহলে বোঝা গেল আগের আলোচনাটা চাপা পড়ে যাবে। কারবালার কারণে মুহররম নয়, মুহররম ভিন্ন কারণে সম্মানিত, তবে কারবালা তার সাথে সম্পৃক্ত হয়েছে। মুহররম হযরত মূসা নবীর বিজয়ের বার্তা আমাদের দেয়। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা। ইসলাম এমন এক ধর্মের নাম, যে ধর্ম পৃথিবীতে বিজয়ী হতে এসেছে, ইসলাম কখনো পরাজিত হতে আসেনি। তাই মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়, মুসলমানদের বিজয় কেউ ঠেকাতে পারে না। ইসলাম বিজয়ী হতে এসেছে। অতীতের ইতিহাস আপনি দেখুন, কোরআন মাজিদে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় একটি মেসেজ বলেছেন, সেটা হলো ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। একাধিক জায়গায় আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা জালেম হয় তারা কখনো বিজয়ী হয় না। জালেমরা কখনো বিজয়ী হয় না, বিজয়ী হয় মুসলমানেরা, মাজলুমেরা। তাকিয়ে দেখেন নমরুদের দিকে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনও ফেলে দিয়েছিল, হত্যা করতে চেয়েছিল, ভেনিশ করতে চেয়েছিল। বলুন তো, না নমরুদ বিজয়ী হয়েছে? আমরা দেখি নমরুদকে ঠ্যাং ভাঙা মশা নাক দিয়ে মাথায় ঢুকাইয়া আল্লাহ এমন বিপদে ফেলেছে, এক পর্যায়ে তারা আপনজনেরা পায়ের স্যান্ডেল দিয়ে পিটাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ফেরাউনের দিকে তাকান। ঐতিহাসিকদের কেউ কেউ বলেন ফেরাউন ক্ষমতায় ছিল 400 বছর, লম্বা হায়াত পেয়েছিল। আশ্চর্য হওয়ার কিছু নাই, আগেকার মানুষেরা লম্বা হায়াত পেত। আদম আলাইহিস সালাম পৃথিবীতে হায়াত পেয়েছিলেন 1000 বছর। নূহ আলাইহিস সালাম মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছেন 950 বছর। আদম হায়াত পেয়েছে 1000 বছর, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন 950 বছর। এটাই প্রমাণ করে লম্বা হায়াতওয়ালা মানুষ পৃথিবীতে আগে ছিল। ফেরাউন 400 বছর লম্বা হায়াত পেয়ে দেশ শাসন করল। এতটা বড় মাপের জালেম হয়ে গেল, এক পর্যায়ে নিজের শাসন টিকিয়ে রাখার জন্য বনি ইসরাইলের লোকদের ছেলে সন্তান জন্ম নিলে ফেরাউন আদেশ করেছে, সন্তান জন্মের সাথে সাথে মা বাবার সামনে তাকে জবাই করে দিতে হবে। ছেলে হলে জবাই করো, মেয়ে হলে ছেড়ে দাও। মূসা নবীর জন্ম হলো, ঠেকাতে পারেনি। এক পর্যায়ে মূসা আলাইহিস সালামকে এতটাই জুলুম করলো, উনি মিশরে থাকার পরিবেশ নাই, তাই উনি উনার আত্মীয় স্বজন বনি ইসরাইলের লোকদেরকে নিয়ে মিশর থেকে হিজরত করে ফিলিস্তিনে রওনা দিল। ফেরাউন খবর শুইনা সৈন্যদল লইয়া পিছন দিয়া দৌড়াতে শুরু করলো। এক পর্যায়ে বাহারে আহমার পর্যন্ত পৌঁছলো, লোহিত সাগর। লোহিত সাগরে পৌঁছার পরে সকাল হয়ে গেল। মূলত রওনা দিছিল রাতের বেলায়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছে, ওয়াসরি বিইবাদি, ও মূসা আমার বান্দাদেরকে নিয়ে তুমি রাতের বেলায় পালিয়ে যাও, হিজরত করো, সফর করো। মূসা আলাইহিস সালাম রাতে রওনা দিলেন। সকাল বেলা ঘুম থেকে ওঠে ফেরাউন এবং তার গোয়েন্দা বিভাগ এলাকার লোকেরা দেখলো যারা বনি ইসরাইল তাদের ঘর বাড়ি ফাঁকা, কোনো মানুষ নাই। ফেরাউনকে যখন মেসেজটা দিল, ফেরাউন তখন তার সৈন্যদেরকে বলল, বুঝেছি মূসা পালিয়ে যাচ্ছে, পালাতে দেব না, চলো বনি ইসরাইলের লোকদেরকে মূসা সহ ধরে এনে শুলে চড়াবো, শুলে এক একটাকে শুলে চড়াবো, একটাকেও ছাড়বো না, চলো। দৌড় মারলো। মরুভূমির পথ ধরে যাচ্ছে, ধুলিবালি উৎক্ষিপ্ত হচ্ছে ঘোড়ার খুরাগাতে।
বাহারে আহমারের তীরে পৌঁছে গেল। মুসা আলাইহিস সালামের লোকেরা পৌঁছলো, সকাল হয়ে গেল। পিছনে ফিরে তাকায়া দেখে আকাশ পর্যন্ত ধুলিবালি উৎক্ষিপ্ত। ক্বালু ইন্না লামুদরাকুন। কোরআনে আল্লাহ বলেন মুসাকে, তখন বনি ইসরাইলের লোকেরা বলল, মুসা তোমার সাথে পালায়া কোনো লাভ হলো না, সামনে সাগরের অথই জলরাশি, সমুদ্রের পানি, ঢেউ, বড় বড় ঢেউ। এখন কোনো নৌকা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, ডিঙ্গি নৌকাও নাই। যদি আমরা সাগরে ঝাঁপ দেই সাঁতার কেটে, ওই পারে যেতে পারবো না, কারণ সাগর সাঁতার কেটে পার হওয়া যায় না। দাঁড়াইয়া থাকলে ফেরাউন এসে ধরে নিয়ে হত্যা করবে, আর সাগরে ঝাঁপ দিলে ডুবে মরবো। লাভটা হলো কি, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খাইয়াই গেলাম বুঝি। তারা ভয় পেয়ে গেল। মুসা নবী নির্বিকার, নিশ্চিন্ত, টেনশনহীন। কারণটা কি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারাই জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ, যারা একটু মনোযোগী শ্রোতা আছেন। বলুন তো, মুসা নবী নিজ সিদ্ধান্তে হিজরত করেছেন নাকি আল্লাহ বলেছেন? তো আল্লাহ যদি বলে হিজরত করো, তাহলে আল্লাহ কি তার নবীকে বিপদে ফেলতে পারে? মুসা নবী নির্বিকার, নিশ্চিন্ত। ফেরাউনের সৈন্য ঘোড়া দাবড়ায় আসছে, ঘোড়ার খুরাঘাত উৎক্ষিপ্ত বালিকণা আকাশের দিকে উঠছে। মুসা নবীও দেখতে পাচ্ছে শত শত হাজার হাজার সৈন্য। আবার সামনে তাকায়া দেখছে সাগরের অথই জলরাশি, লোহিত সাগরের পানি। কোন সাগর? কথা বলতে হবে ভাইরা, কোন সাগর? মুসা নবী পার হবেন নীলনদ না লোহিত সাগর? নীলনদ না লোহিত সাগর? ফেরাউন ডুবে মরছে কোথায়, লোহিত সাগরে না নীল নদে? মাশাআল্লাহ। কিন্তু বাংলাদেশের বিভিন্ন বই পুস্তকে কি লেখা থাকে? নীল নদ লেখা থাকে। এটা কেমনে যে ভুল মেসেজ আল্লাহ জানে। যেমন বাংলাদেশের লোকদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি, আদম আলাইহিস সালাম বেহেশত থেকে আল্লাহ যখন তাকে নামায়, তখন তিনি কোথায় নেমেছিলেন? আরবে নাকি শ্রীলঙ্কায়? বাংলাদেশের লোকেরা কি বলবে? কথা বলেন না আপনারা ভাইয়েরা। হ্যাঁ, শ্রীলঙ্কা। বলে শ্রীলঙ্কায় যে পাহাড়ে নেমেছিল তার নাম সিংহলের অ্যাডামস পিক। ওখানে আদম নেমেছে, মা হাওয়া নেমেছিল জেদ্দাতে। দুইজন কানতে কানতে আরবের দিকে যাইয়া 350 বছর পর মিলিত হয়েছে যে জায়গায়, তার নাম আরাফা। এটা হলো বাংলাদেশের হুজুরদের ওয়াজ এবং বাংলাদেশের ইতিহাসের লিখা। কে চালু করছে আল্লাহ জানে, কোরআনেও নাই, হাদিসেও নাই। যেই পাহাড়ে আদম নামলো, ওই শ্রীলঙ্কার মুসলমানরা জানেই না এটা শ্রীলঙ্কাতে নামছে। আজ থেকে 5-7 বছর আগে আমি গিয়েছিলাম, ওই পাহাড়ে আমি উঠেছি। সময় লেগেছিল 4 ঘন্টা 10 মিনিট। মেঘমালার উপর ওই পাহাড়ের চূড়া, যেখানে একটা পা নাকি আদম নবীর আছে। আপনারা যারা হজ করতে গিয়েছেন, তারা সফর করতে, জিয়ারা করতে বাইরে হয়, আরাফার মাঠ দেখতে যায়, জাবালে নূর দেখতে যায়, জাবালে সুর দেখতে যায়। কোরআন নাজিল হলো যে পাহাড়, ওটার নাম হচ্ছে জাবালে নূর। যে গুহায় নাজিল হয়েছে, ওই গুহার নাম গারে হেরা। গারে হেরা। ওই গারে হেরাতে আমি উঠেছি 2005-এ। সময় লেগেছিল 43 মিনিট। 1 ঘন্টা থেকে 17 মিনিট কম নাকি? 60 মিনিট 1 ঘন্টা হলে 43 মিনিট মানে আরো কত? 17। আর আদম যে পাহাড়ে নেমেছে বলা হয়, ওই ডান্স পিক উঠছে, ওখানে লাগছে 4 ঘন্টা 10 মিনিট। কত উঁচু? 6500 ফিট উঁচু প্রায়। আর এটা হলো 1100 ফিটের মতো উঁচু গারে হেরা। ওখানে উঠার পরে আমি দেখলাম সেখানে আদমের কোনো ঠ্যাং নাই। নিয়েছিলাম শ্রীলঙ্কার রাজধানী থেকে একজন মুসলিম ড্রাইভারকে। শ্রীলঙ্কার রাজধানী থেকে প্রায় 250 কিলোমিটার দূরে হচ্ছে সে অ্যাডামস পিক। জিজ্ঞাসা করলাম, ভাই
আদম যেখানে নেমেছে সেখানে যাবেন? উনি বলে আদম নেমেছে এই দেশে, তোমরা শুনলা কেমনে? আমরা বললাম বলেন কি? উনি আমরা তো শুনিয়ে নাই। উনারা জানে না, আমরা জানছি। আর সেখানে গিয়ে পৌঁছে দেখি সেটা হচ্ছে বৌদ্ধদের একটা মন্দির। সেখানে আদমের কোনো পাই নাই। জিজ্ঞাসা করলাম, বলল গৌতম বুদ্ধের পা আছে একটা। কোথায় আছে? 10 ফিট গভীরে, উপরে দেয়া আছে বিছনা চাদরের মতো বড়। পুলিশকে জিজ্ঞাসা করলাম, তুমি কোনোদিন কি দেখেছ? সেখানে দায়িত্বরত পুলিশ বলল, আমি এখানে 1 বছরের মতো দায়িত্ব পালন করছি, কোনোদিন দেখিনি, তবে শুনেছি একটা পা আছে, গৌতম বুদ্ধের, বুদ্ধিস্টের পা আছে। বললাম, গৌতম বুদ্ধ কি ল্যাংড়া ছিল? পা হলো তো কয়টা হবে? একটা কেন, বাকিটা কই জানি না। আমার প্রিয় ভাইয়েরা, পায়ের ছাপ আর কি? পা মানে পায়ের দাগ, ঠ্যাং তো আর সেখানে নাই। বাংলাদেশে আমরা শুনেছি নীল নদে ডুবেছে ফেরাউন, অথচ নীল নদ দেখার জন্য আমি মিশরে গিয়েছিলাম। শুনে ওয়াজ করার চেয়ে দেখা করলে একটু বেশি ফজিলত হয় না? 4-5 বছর আগে গিয়েছিলাম মিশরে। আমি দেখেছি কায়রো শহরের মাঝখান দিয়ে নীল নদ প্রবাহিত, ছোট্ট একটা নদী। এপার থেকে ওই পারের আমি ছবি তুলেছি মোবাইল দিয়ে, এপার থেকে ও পারের ছবি তুলেছি। আমার কাছে মনে হলো শোয়েব আক্তার যদি বল করে, সবচেয়ে ফাস্ট বোলার পাকিস্তানের শোয়েব আক্তার যদি বল মারে, আমার মনে হয় ওই পারে চলেও যেতে পারে। এই হলো নীল নদের পরিসীমা। আচ্ছা বলুন তো, এখানে কি রাস্তা বানানো লাগে সাগরে? আর যদি সাঁতার যারা ভালো জানে তারা কি সাঁতার কাটতে পারবে? তো ফেরাউন ডুবে মরবে কেমনে? আমি মিশরের 2-1 ভাইকে জিজ্ঞাসা করলাম, মজা করলাম, জামিয়া আল আজহারের ছাত্র, যে আমরা তো বাংলাদেশে শুনেছি এই নীল নদে ফেরাউন ডুবে মরছে। একজন মজা করে বলল, আপনি চাইলেও তো ডুবতে পারবেন না, কারণ এটা তো ছোট, আপনি তো সাঁতার কাটতে এমনি বেঁচে যাবেন। আমার বন্ধু দেখুন, আল্লাহর কোরআনের উল্টা মেসেজগুলো আমরা জানছি। হযরত মূসা আলাইহিস সালাম নির্বিকার সাগর পর্যন্ত পৌঁছলেন। সাগর এবং নদী এক জিনিস না, ভিন্ন জিনিস? কথা কয় না কেন আমার ভাইয়েরা? সাগর আর নদী কি এক না ভিন্ন? বাংলাদেশে কি সাগর আছে? আছে না, নেই। যেটা কক্সবাজার, এটা তো উপসাগর, বঙ্গোপসাগর উপসাগর। দুইটা মিললা কি হয়েছে? উপসাগর। এটা সাগর নয়। সাগরের চেয়ে আরো বড় হইলে উপসাগরের চেয়ে বড় সাগর, সাগরের চেয়ে বড় হইলে কি বলে? মহাসাগর। তো আমাদের দেশে উপসাগর আছে, কিন্তু আমরা একটু গর্ব করে এটারে সাগর কইলাইছি। কক্সবাজার আপনারা গিয়েছেন, আমরাও গিয়েছি। এটা উপসাগর, তারপরেও কি কক্সবাজারে দাঁড়ালে ওই মাথা দেখা যায়? শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? না, কলম্বো। কাঠমান্ডু হলো নেপালের রাজধানী, কলম্বো হলো। আচ্ছা, কলম্বো। আপনারা জেনে থাকবেন যারা একটু মানচিত্র সম্পর্কে অভিজ্ঞতা রাখেন, পুরাটা কলম্বো একটা দ্বীপ। আজকে বাড়ি যায় দেখেন, পুরা কলম্বো চারপাশে ভারত মহাসাগর। তা আমি একটা প্রাইভেট কার নিয়ে ঘুরতে বের হলাম, বললাম যে আমাকে ঘুরে দেখাও তোমাদের রাজধানীটা। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে সাগরের এক প্রান্তে গিয়ে, শ্রীলঙ্কা যেই কারণে দেউলিয়া হয় তার মাঝে সবচেয়ে বড় কারণ ছিল তারা তাদের দেশটাকে পর্যটন নগরী বানানোর জন্য সাগরের ভিতরে কিছু শপিং মল, বড় বড় হোটেল বানাতে শুরু করেছে। আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নিয়া এত বড় বড় প্রজেক্ট হাতে নিছে, পরে ঋণ পরিশোধ করার মতো টাকার নাই। আমি যখন ঘুরতে গেলাম তখন আমি দেখলাম যে সাগরের ভিতরে প্রজেক্ট, 1 তলা 2 তলা উঁচু, এটুকু হয়েছে। আমাকে ড্রাইভার সাহেব বললেন যে হুজুর, এরপরে আর এদিকে নাই, এখানে শেষ। শ্রীলঙ্কাতে একটা মজার ব্যাপার হলো, সেখানে রিক্সাওয়ালারা ইংরেজি কথা কইতে পারে, প্রায় 100% শিক্ষিত। ওদের সাথে ইংরেজিতে ডিলিংস খুব সহজ। ওই লোক আমারে বলল, আপনার বাড়ি বাংলাদেশে? আমি বাংলাদেশে চিটাঙ্গে বেড়াইতে গেছিলাম। আমি কই তাই নাকি? বলে হ্যাঁ।
সে মজা করে বলল যে হুজুর আপনি এখান দিয়ে সাঁতার কাটা শুরু করলে আপনি চিটাং যায় উঠতে পারবেন। এর মানে হলো এখান থেকে কক্সবাজার সীমান্ত আমাদের যে চট্টগ্রাম, বললো এখান থেকে ওখান ওই দিক, কিন্তু চোখে তো দেখি নাই। এটা একটা উপসাগর, ভারত মহাসাগরের পেট ছিঁড়ে তারপরে যাওয়া লাগবে। বঙ্গোপসাগর যদি এত বড় হয়, এত লম্বা হয়, তাহলে সাগর আরো বড়। মুসা নবী যেটা পার হলেন সেটা ছিল বাহার। বাহার বাহার শব্দের অর্থ হলো সমুদ্র, আর নদীকে আরবিতে বলা হয় নাহার। এবার কোরআন থেকে শুনুন, মুসা আলাইহিস সালাম তীরে দাঁড়ালেন। উনারা পঞ্জনেরা বলছেন না লা মুদরাকুন, আমরা ধরা খাইয়াই গেলাম বুঝি। মুসা আলাইহিস সালাম কি জবাব দিলেন? কাল্লাম ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। অসম্ভব, অসম্ভব, আমি ধরা খাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ আমার সাথে আছে কে? ইন্না মাইয়া রাব্বি, আমার রব আমার সাথে আছে। সায়াহদিন, অবশ্যই তিনি আমাকে একটা পথ বাতলাইয়া দেবেন। বিজয় কাকে বলে? বিজয়, দিনের বিজয়। দেখুন এখানে এই মুহররম মাসের 10 তারিখের ঘটনা সেটা। মুসা আলাইহিস সালাম যখন বলেন আমার আল্লাহ আমার সাথে আছে, সহিহ বুখারীর একটি হাদিস শুনুন ফাঁকে দিয়ে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আমার বান্দা যা ধারণা করে, আমার বান্দার ধারণার আলোকে আমি আমার বান্দার কাছে প্রকাশিত হই। আনা ইনদা জন্নি আবদি বি, হাদিসে কুদসি, যেটার বাংলা অর্থ আমি বলে ফেললাম আগে। আমার বান্দা আমাকে যেমন মনে করে আমি তার কাছে তেমন। মুসা নবী বলল আমার সাথে আমার আল্লাহ আছে। মানুষ যা বলে, মানুষ যা করে, মানুষ যা চিন্তা করে, সবকিছু সবচেয়ে বেশি দেখেন, সবচেয়ে বেশি শোনেন, সবচেয়ে বেশি জানেন কে? একটা আওয়াজ দিয়ে বলেন, কে জানে, কে শোনে, কে বোঝে? তো বান্দা যা মনে করে আমি তার কাছে তাই। আর সে আজিমের উপর থেকে আল্লাহ তাআলা দেখলেন, জানলেন, শুনলেন। আমার মুসা বলছে অসম্ভব, ফেরাউন আমাকে ধরতে পারবে না, শুলে চড়াইতে পারবে না, বিপদে ফেলতে পারবে না, জালেমের বিজয় হয় না, মাজলুমের বিজয় হয়, হতে পারে না। আমার সাথে আছে কে? আমার আল্লাহ। কোরআনে আল্লাহ বলেন ওয়াদরিব বিআনিদিরিব বিআসাকাল বাহার। যখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ আমার সাথে আছে, কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছে আমি মুসার কাছে ওহী পাঠালাম, পাওহাইনা ইলা মুসা আনিদ্রিব বিআসাকাল বাহার, সূরা শুআরা আয়াত নাম্বার 65। আমি ওহী পাঠালাম মুসা, তুমি যেহেতু আমার উপর ভরসা করেছো, যারা আমার উপর ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট, তোমার হাতের লাঠি দিয়া তুমি সাগরে একটা আঘাত করো। কোথায় আঘাত করো? সাগরে, বাহার। আনিদ্রিব বিআসাকাল বাহার। আর আমরা বানাইলাম নীল নদ, আল্লাহ কয় সাগর। মুসা আলাইহিস সালাম দেরি করলেন না, সাগরের মাঝে আঘাত করলেন। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আঘাত করার সাথে সাথে পানি থেমে গেল, পানি ওয়াল হয়ে গেল, মাঝখানে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। ইস ফারাকনা বিকুমুল বাহার, সূরা বাকারার 50 নম্বর আয়াত। ওয়া ইস ফারাকনা বিকুমুল বাহার, আমি আল্লাহ সাগরের মাঝে নিজে রাস্তা বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। রাস্তাটা কোথায় বানাইছে? এখানেও বলল বাহার। সূরা আরাফে বলছে ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহার, আমি বনি ইসরাইলকে, মুসা কানা, আমি বনি ইসরাইলের সব মানুষগুলাকে সাগরে রাস্তা বানায়া পার করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখানেও বলল বাহার। আল্লাহ বারবার বলে বাহার, সাগর, আমরা বলতেছি এটা নদী। মুসা আলাইহিস সালাম উনার বংশের লোকদেরকে নিয়ে পার হয়ে ও পাশে চলে গেলেন। ওই পার যেই জায়গা, ওটার নাম মাকামে তিহ।
তিহি প্রান্তর, যেই জায়গায় ফেরাউনের লাশ পাওয়া গেল ওই রাস্তা ধরে মূসা নবী পার হলেন। ফেরাউন নদীর তীরে, সাগরের তীরে যাওয়ার পরে ফেরাউন দেখতে পেল 12টা রাস্তা। লোকজন জিজ্ঞাসা করলো ফেরাউনকে, সাগরের মাঝে রাস্তা, এটা তো জীবনে কোনোদিন দেখি নাই। ফেরাউন জবাব দেয়, আমি এটা বানায়া রাখছি। নাউজুবিল্লাহ পড়েন। ক্ষমতা পাইয়া মাথা খারাপ হইয়া যায়, ক্ষমতার দর্পে কি বলে নিজে বোঝে না, ক্ষমতার দর্পে পাগলের প্রলাপ বকে ফেরাউনের মতো আচরণ করে এমন জালেম বর্তমান পৃথিবীতে আছে না নাই? ধরে ফেলবো, মেরে ফেলবো, যা ইচ্ছা তাই করে ফেলবো। একই চরিত্র, একই আচরণ। নতুন করে ফেরাউন হবেন না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, কোরআনে আল্লাহ বলছে জালেমরা বিজয়ী হয় না। আমরা দেখেছি যে ফেরাউন 400 বছর ক্ষমতায় ছিল, ওই ফেরাউন নবী মূসাকে হত্যা করার জন্য সে রাস্তায় ঢুকে গেল। বলুন তো রাস্তা কি পার হয়েছে না ডুবে মরেছে? আওয়াজ দিয়ে বলুন তো সে আল্লাহ এখনো আছে না নাই? আমার বন্ধু ঢুকে গেল আল্লাহর বানানো রাস্তা দিয়ে, আল্লাহর নবী মূসাকে ধরে এনে সুরে চড়ানোর জন্য ঢুকে গেল। যখন সাগরের মাঝখান পর্যন্ত পৌঁছে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের পানিকে বললেন, ও পানি, আগের চরিত্রে আবার ফিরে যাও। হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। যখন সাগরের পানি আবার আগের মতো হয়ে গেল, বিশাল বড় বড় ঢেউ, ফেরাউন সাগরের পানির মাঝে সৈন্য সামন্ত সব লইয়া ডুবতে শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতগুলো মানুষ সেখানে ছিল আল্লাহ আকাশ থেকে তাদেরকে ডুবানোর জন্য ততগুলো ফেরেশতা সাগরে পাঠাইয়া দিলেন। আল্লাহর হাবিব বলেন, আকাশ থেকে আল্লাহ ফেরেশতা পাঠালেন। প্রত্যেক ফেরেশতার জন্য চিহ্নিত ব্যক্তি, তুমি যাও অমুকের কাছে, তুমি যাও অমুকের কাছে, তুমি যাও অমুকের কাছে। আব্রাহা যখন কাবা ভাঙতে আসছিল, যেমন পাখি আল্লাহ পাঠাইছিল দলে দলে আবাবিল, তারা মুখের মাঝে একটা পাথর, 2 হাতের মাঝে 2টা পাথর, 3টা করে পাথর নিয়ে এসেছিল। হাদিসে পাওয়া যায় ওই পাথরের গায়ে আব্রাহার সৈন্যদের নাম পর্যন্ত লেখা ছিল। পাথর ছেড়েছে, মাথা দিয়ে ঢুকেছে, পায়খানার রাস্তা দিয়ে বের হয়েছে। ফাজআলাহুম কাসফিম মাকুল, পশুর চিবানো ভুসির মতো আল্লাহ করে দিয়েছে। এক একটা পাথর এক একটা আইটেম বোমা হয়ে নাজিল হয়েছে। আল্লাহ ফেরেশতা পাঠালেন। যারা ডুবছিল তাদের সবার নেতার নাম হলো ফেরাউন। ফেরেশতাদের মাঝে একজন নেতা আছে, তার নাম জিবরিল। কি নাম? সব ফেরেশতার নেতার নাম কি? জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ জিবরিলকে দায়িত্ব দিছে যে তুমি যেহেতু ফেরেশতাদের নেতা, তাই তুমি ডুবাইবা ওই পাবলিকের নেতা ফেরাউনের জন্য তোমারে পাঠাইলাম। জিবরিল এসে ফেরাউনের মাথায় চাপ মারলো। ফেরাউন পানি খায়, কিছুক্ষণ পরে ছেড়ে দেয়, আবার চাপ মারে, আবার ছেড়ে দেয়। এক পর্যায়ে ফেরাউন বলছে, আমানতু, আমি ঈমান আনলাম। চাপ খাইয়া বুঝছে লক্ষণ বেশি ভালো না। কিছুক্ষণ আগে যে মূসাকে ধরতে আসছিলাম, রাস্তা দিয়ে বেড়া তো ঠিকই পার হইলো, ধরারা তো আমি খাইলাম। তাহলে বুঝা গেল, ফেরাউন বুঝলো যে মূসা মনে হয় আসলে কিছু একটা আছে। আমি যা ভাবছি আসলে ফাও না, মনে হয় কিছু আছে। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাঈলেরা যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমিও সে আল্লাহর উপর ঈমান এনে ফেললাম। আল্লাহ কোরআন মাজিদ আয়াত নাজিল করে বলছে, ফেরাউন এটা কয় ঈমান আনলাম। রাসূলুল্লাহ বলে, জিবরিল আমিন ওই টাইমে ফেরাউনের মাথার মাঝে ধরে একবারে সাগরের তলে চলে গেল। তলে গিয়ে এক খাবলা মাটি তুলে ফেরাউনের গালের ভিতর ঢুকাই দিল, যেন বেটা আর কথা কইতে না। ফেরাউনকে চাপ দিয়ে জিবরিল আমিন নে কালা আনা মিনাল মুসলিমিন।
ফেরাউনকে আমি মুসলমান হয়ে গেলাম, জিবরিলকে আর কথা কইতে পারতি না, গালের ভিতরে মাটি ঢুকাইয়া দিলাম। ফেরাউন ডুবে গেল। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করব, জবাব দিয়েন যাদের জানা আছে, ফেরাউন একা ডুবেছে না সৈন্য সহ? ফেরাউন যখন মুসা নবীকে ধরতে গেল সাগরের তীর পর্যন্ত, তখন কি ফেরাউন পদত্যাগ করছিল না ক্ষমতায় ছিল? ফেরাউন যখন সেখানে পৌঁছলো নবী মুসাকে আক্রমণ করার জন্য, ফেরাউন তখন ঘুমন্ত ছিল না সজাগ ছিল? আল্লাহ ফেরাউনকে সজাগ রেখে ডুবালেন, ক্ষমতায় রেখে ডুবালেন, সৈন্য সহ ডুবালেন। কথা কি বুঝেন? ফেরাউনকে আল্লাহ একা ডুবাইতে পারতেন না কেন? সৈন্য সহ। ফেরাউনকে বাড়িতে ঘুমন্ত অবস্থায় গজব দিতে পারতেন, ঘুমন্ত নয় সজাগ অবস্থায়। ফেরাউনের জায়গায় অন্য কাউকে নেতৃত্বে আল্লাহ বসাইতে পারতেন। তিনি যাকে চান ক্ষমতা দেন, তিনি যাকে চান ক্ষমতা থেকে সরাইয়া দেন, কিন্তু তাকে আল্লাহ ক্ষমতা থেকে সরানো নাই। ক্ষমতায় রেখে, সজাগ রেখে, সৈন্য সহ সমুদ্রে ডুবাইয়া মাইর আল্লাহ বুঝাতে চায়, আল্লাহ যদি কাউকে ধরতে চায় সৈন্য তাকে বাঁচাইতে পারে না। সে আল্লাহ এখনো, আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই? সুতরাং নতুন করে ফেরাউন হইও না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যদি ধরে, আল্লাহর ধরা বড় শক্ত, আল্লাহর ধরা থেকে কেউ বাঁচাতে পারে না। মুসা নবী বেঁচে গেলেন, পার হয়ে গেলেন তিনি, ফেরাউন ডুবে মরে গেল। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন মক্কা থেকে মদিনা। হিজরত করে মদিনা গিয়ে রাসূলুল্লাহ দেখেন মদিনার ইহুদিরা রোজা রাখছে। لما قدم النبي صلى الله عليه وسلم المدينة فوجد اليهود صياما। সহিহ মুসলিমের riwayat। প্রিয় নবীজি দেখেন ইহুদিরা রোজা রাখছে। এই মুহররমের 10 তারিখে সহিহ বুখারীতে পাওয়া যায় রাসূলুল্লাহ জাহেলিয়াতের যুগে, জাহেলিয়াতের যুগ মানে ইসলাম তখন আগমন করেনি, কোরআন আসেনি, কোরআন আসার আগেও রাসূল রোজা রেখেছেন। মা আয়েশা থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস। রাসূল একাই রোজা রাখেন নাই, জাহেলিয়াতের যুগের মুশরিক জাহেলেরাও রোজা রাখতো আশুরার দিন। কারণ মক্কায় যারা মুশরিক ছিল তারা কার বংশধর? দেখি কে বলতে পারবেন? না, একজন নবীর নাম বলতে হবে, ইব্রাহিম। মাশাআল্লাহ। হযরত ইসমাইলকে যখন মা হাজেরাকে সাথে নিয়া ইব্রাহিম নবী মক্কায় রেখে আসে, ওখানে কোনো বাড়িঘর ছিল? এই ওয়াজ তো শুনেছেন নাকি? যখন রেখে আসে ওখানে বাড়ি নাই, ঘর নাই, গাছ নাই, ফালা নাই, শুধু মরুভূমি, ধুধু মরুভূমি আর পাহাড় পর্বত। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে, হযরত ইসমাইল আলাইহিস সালাম উনাদেরকে রেখে যখন চলে যাচ্ছিলেন, হাজেরা তখন ডাকছিল, ইব্রাহিম কোথায় যাও? ইব্রাহিম নবী পিছনে, কথা বলেন না, পিছনে তাকান না। কারণ যেহেতু তাকে অর্ডার দেয়া হয়েছে সন্তানকে রেখে আসো বউ সহ, উনি এই জন্যই তাকাননি। উনি ভাবছেন তাকাইলে আবার মায়া সৃষ্টি হতে পারে। হাজেরা আবার ডাকলেন, ইব্রাহিম কোথায় যাও? আওয়াজ কান পর্যন্ত পৌঁছেছে, কিন্তু ইব্রাহিম নবী পিছনে ফিরে তাকান নাই। আর একটু দূরে যাওয়ার পরে মা হাজেরা আলাইহাস সালাম আবার ডাক দিলেন, ইব্রাহিম আমি বুঝতে পারছি তুমি মনে হয় চলে যাচ্ছ সিরিয়ায়, এখানে আমাদেরকে একা রেখে শুধু একটা কথা বলে যাও, আমার রব আমাদেরকে এভাবে রেখে যেতে বলেছে নাকি? যদি আল্লাহর আদেশে রেখে যাও তাহলে চিন্তা করো না, আমাদের ব্যাপারে টেনশন করার কোনো প্রয়োজন নাই, আল্লাহ আমাদের হেফাজতকারী হয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখনও কোনো জবাব দিলেন না। আরো দূরে যাওয়ার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালামের মনে হলো এতটাই দূরে এসেছি, এতটাই দূরে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে এমন জায়গা পর্যন্ত এসেছি, এখন আর পিছনে তাকাইলে তারা চোখে পড়ার সম্ভাবনা নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাকালেন কাবার দিকে, এদিকে ফিরলেন, ফিরে এবার তিনি তখন কি বললেন সেটা আল্লাহ কোরআনে নাজিল করেছে। ক্বালা রব্বানা ইন্নী
আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। ও আমার রব, ঘর নাই বাড়ি নাই, দুধ মরুভূমিতে তোমার পবিত্র ঘরের পাশে আমি আমার সন্তান আমার স্ত্রীকে রেখে গেলাম। সুবহানাল্লাহ। ঘর বাড়ি কিচ্ছু নাই। তাহলে বোঝা গেল ওই এলাকায় প্রথম মানুষ ইসমাইল এবং মা হাজেরা। তাহলে সেখান থেকে এবার পরবর্তী জন্ম নিয়েছে মানুষ, আস্তে আস্তে বেড়েছে। আজকের কুরাইশা ওই ইব্রাহিমের বংশধর, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে তাদেরকে রেখে গেলেন। আমরা বলছিলাম কই আসুক না, আসুক নিয়ে আসুন, জান এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ফেরাউনকে পানিতে ডুবাইছে। এই খবর শুনে প্রিয় নবীজি বললেন, তোমরা যদি এই দিনে রোজা রাখো তাহলে মুসা নবীর সাথে সম্পর্ক তোমাদের চেয়ে মুসলমানদের কম না বেশি? কথা বলেন না কেন, কম না বেশি? কোন কারণে বেশি জানেন? আমরা কি মুসা নবীর উম্মত? আমাদের সাথে তাদের সম্পর্ক বেশি হওয়ার কারণ হচ্ছে ঈমান। এর কারণ হচ্ছে যারা ইহুদি তারা ওজাইর নামে আল্লাহর একজন নবী আছে তাকে আল্লাহর ছেলে বলে। কোরআনে আছে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে ওজাইর আল্লাহর ছেলে। আচ্ছা, আপনাদের কাছে আমি একটু জিজ্ঞেস করি, আল্লাহর কোনো ছেলে আছে? যদি কেউ বলে ওজাইর আল্লাহর ছেলে, লোকটা মুমিন না মুশরিক? তাহলে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তার সাথে মুশরিকদের সম্পর্ক জানা বেশি, মুমিনদের সম্পর্ক তার চেয়ে সমান হবে না বেশি হবে? এজন্য প্রিয় নবী বলেন নাহানু হাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম। এরপর রাসূল বলেন, তাহলে পরবর্তী বছর আমিও রোজা রাখবো, এবং রোজার জন্য তিনি আদেশ দিলেন। এটাই হলো বিজয়ের পরে বিজয় উদযাপনের ইসলামী নীতি। মূসা আলাইহিস সালাম বিজয় হলেন, ফেরাউন পানিতে ডুবে মরে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন, সাহাবারা রোজা রাখলেন। মূসা নবীর বিজয়ের কারণে নবী মূসা রোজা রাখলেন, ইহুদিরা রোজা রাখলো। এটাই হলো ইসলামের নিয়ম। বিজয় দিবস পালন করার ইসলাম নিয়ম শিখাইছে রোজা রাখা। এখন বিজয় দিবস আমরাও পালন করি, আমরা রোজা রাখি, তাসবিহ পড়ি, কোরআন পড়ি, নাকি ঢোল তবলা বাজাই? সূরা নাসর, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, বিজয় আসবে, মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে, আপনি তখন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আপনি বিজয় দিবস উদযাপন করবেন, আল্লাহর তাসবিহ পড়বেন, আল্লাহর প্রশংসা করবেন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন। নবী মূসা রোজা রাখছে, আর আমরাও মুসলমানের সন্তান বিজয় দিবসে ঢোল বাজায়, তবলা বাজায়, বেলাল্লাপনা, বেহায়াপনা, এবং আমাদের যে জাতীয় স্মৃতিসৌধ আছে সেখানে বেপর্দা নারীদের জন্য যাওয়ার পরিবেশটাও থাকে না। এটা মুসলমানের বিজয় উদযাপনের নিয়ম হতে পারে না। এবার আসুন, আজকের এই 10 মুহররম কাকতালীয় ভাবে কারবালা সম্পৃক্ত হলো। আজকের এই দিনে হাই হোসেন, হাই হোসেন বলে বুক থাপড়াইয়া রাস্তায় তাজিয়া মিছিল করবে দলে দলে, এটাকে শোক দিবস হিসাবে পালন করছে এমন একদল লোক বাংলাদেশেও আছে, আছে না? কিছুক্ষণ আগে এমপি মহোদয় বললেন যে কেউ কেউ বুক থাপড়ায় তাজিয়া মিছিল করে এ দিবস পালন করে। আচ্ছা, আপনাদেরকে আমি বলি, হযরত হোসাইন কি সেখানে শিয়ালের মতো জীবন দিয়েছেন না বাঘের মতো হুঙ্কার দিয়েছেন? ইয়াজিদ বাহিনী তো উনাকে বলেছিল, আপনি ইয়াজিদের নিঃশর্ত আনুগত্য করেন, আপনাকে আমরা ছেড়ে দেব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমাকে কুফায় যেতে দাও। তারা বলল না। তাহলে আমাকে মদিনায় ফিরে যেতে দাও। তারা বলল না।
তাহলে দামেস্কে গিয়ে ইয়াজিদের সাথে আমাকে দেখা করতে দাও। তারা বলল না। তোমরা কি চাও? আমরা চাই আপনি বিনা শর্তে ইয়াজিদকে এদেশের খলিফা হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে মেনে নেবেন। ইমাম হুসাইন যদি তাদের সাথে আপোষ করতেন, ওকে মেনে নিলাম, তাহলে কি উনাকে এভাবে জীবন দেয়া লাগতো? ইমাম হুসাইন কি সেখানে বীরত্বের সাথে ইয়াজিদ মানি না এ ঘোষণা দিলেন, না আপোষ করলেন? কথা বলেন না কেন? আপোষ করেছেন। তাহলে এটাকে আমরা বীরত্বের দিবস বলতে চাই। কবি নজরুল চমৎকার ভাবে বলেছিলেন, দ্রিম দ্রিম বাজে গণ দ্বন্দ্ব বিদা মামা, হাকে বীর শির দেগা নেহি দেগা মামা। আমার তোমরা মাথা কেটে নিতে পারবে, আমার মাথা ইয়াজিদের নিকট তোমরা নোয়াতে পারবে না। উনি বাঘের মতো হুঙ্কার দিয়েছেন, উনি যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন। সুতরাং এটাকে বীরত্বের দিন বলতে হবে, শোকের দিন বলার কোনো সুযোগ নাই। শরীয়তের সীমা শুনুন। যদি কোনো মানুষ মারা যায়, তার স্ত্রী শোক পালন করবে 4 মাস 10 দিন। তার মা বাবা আপনজন প্রিয়জন শোক পালন করবে শুধুমাত্র 3 দিন। 3 দিনের বাহিরে প্রিয়জনের জন্য শোক পালন করার অনুমতি ইসলামে নাই। 4 মাস 10 দিনের বেশি নিজের স্বামীর জন্য শোক পালন করার অনুমোদন স্ত্রীর জন্য নাই। ইমাম হুসাইন শহীদ হলেন আজ থেকে প্রায় 1400 বছর আগে। এই 1400 বছর পরে যারা শোক পালন করছে, নিঃসন্দেহে তারা শরীয়তের সীমা লঙ্ঘন করছে। বরং এই দিন হাই হোসেন বলার কোনো সুযোগ নাই, বুক থাপড়ানোর সুযোগ নাই। শুধু বুক থাপড়ায় না, বরং নিজের বুকটাকে ব্লেড দিয়ে কেটে রক্ত বের করে ফেলে, এমন ঘটনাও তারা ঘটায়। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা। প্রিয় নবীজি বলেছেন, শোকে শোকাতুর হয়ে যে নিজের মুখে থাপ্পড় মারে, নিজের বুক থাপড়ায়, জামা কাপড় ছিঁড়ে ফেলে, লাইসা মিন্না, ওই লোক আমার উম্মত হতে পারে না। প্রিয় ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। এই কাহিনী কে না জানে? বাংলাদেশের পত্র পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আমাদের দেশের স্কুল কলেজ মাদ্রাসার অনুষ্ঠান, কাব্য কবিতা, বিভিন্ন প্রবন্ধ নিবন্ধ, সব জায়গায় ইমাম হুসাইনের কথা হয় এবং আমরা শোক প্রকাশ করছি, কেউ কেউ দুঃখ প্রকাশ করি, কেউ কেউ আলোচনা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি। কিন্তু ইমাম হুসাইন কোন কারণে শহীদ হলেন মূল কথা বলি না। ইমাম হুসাইনের লড়াই ছিল জালেমের বিরুদ্ধে। ইয়াজিদের মতো বদ চরিত্রের লোক দেশের প্রধান হতে পারে না, কারণ ইয়াজিদ ছিল মদ পানকারী। ইয়াজিদ নামাজ তরক করত, এমন বর্ণনা আছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া নামক উনার বিখ্যাত কিতাবে লিখেছেন, ইয়াজিদের কাছে মদিনার একদল লোক গিয়েছিল। ইয়াজিদ যখন খলিফার আসনে বসে গেল, ইমাম হুসাইন শহীদ হয়েই গেল, এখন তার প্রতিদ্বন্দ্বী আর কেউ নাই। মদিনার লোকেরা তখনও তার হাতে বায়াত নেয়নি। তাকে দেখার জন্য, তার ব্যাপারে জানার জন্য দামেস্কে গেল। ইবনে কাসির বলেন, লাম্মা রাজা ওয়াফদুল মদিনা ইলাইহা, তারা দেখা সাক্ষাৎ করে যখন মদিনায় প্রত্যাবর্তন করলো, আজহারু শাতমা ইয়াজিদা ওয়া আইবাহু, তারা ফিরে এসে ইয়াজিদকে তারা নিন্দা করলেন, তার বিভিন্ন দোষ বর্ণনা করলেন। তারা বললেন, কালু কাদিমনা মিন রাজুলিন লাইসা লাহু দীনুন, আমরা এমন এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করে আমরা গিয়েছিলাম এমন এক ব্যক্তির কাছে যার মাঝে দিনদারি নাই। ইয়াশরাবুল খামরা, সে মদ পান করে, হাত্তা ইয়াতরুকাস সালাতা, ইভেন সে নামাজ পর্যন্ত তরক করে। ইবনে কাসির বললেন, আমার প্রিয় ভাইরা, আবার আপনারা শুনুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরোধিতা কেন করলেন? তাকে খলিফা হিসাবে কেন মেনে নিলেন না? এই বর্ণনা থেকে কিছু ইঙ্গিত পেলেন। যে চেয়ারে বসে ইয়াজিদ রাষ্ট্র পরিচালনা করবে,
ওই রাষ্ট্রে ওই চেয়ারে ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর। ওই চেয়ারে বসে রাসূল 10 বছর মদিনা চালাইছে। তারপর আবু বকর, ওই চেয়ারে বসলেন হযরত ওমর, তারপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হযরত আলী, তারপর হযরত ইমাম হাসান 6 মাস, তারপরে আমিরে মুয়াবিয়া রাসূলুল্লাহর সাহাবী কাতিবুল ওহী, দীর্ঘদিন পর্যন্ত চেয়ারে বসে রাষ্ট্র চালাইছে। যে চেয়ারে নবী মুহাম্মদ এবং সাহাবারা, ওই চেয়ারের মাঝে মদপানকারী ইয়াজিদ বসবে, এটা ইমাম হুসাইন গ্রহণ করেন নাই, মানতে পারেন নাই। এর কারণ কি? আন্নাসু আলা দীনি মুলুকিহিম, আরবি প্রবাদ আছে, রাজা হয় যেমন প্রজা হয় তেমন। চেয়ারে, গাড়ির চেয়ারে যেখানে স্টিয়ারিং থাকে, ড্রাইভিং সিটে যদি কোনো মদখোর মাতাল বসে যায়, গাড়ির যাত্রী যদি হাজি হয়, মাওলানা হয়, তাসবিহ জিকির পাঠও করে, আর ড্রাইভার যদি মাতাল হয়, গাড়ি ওই হাজি গাজি হুজুর লইয়া খালে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ড্রাইভিং সিটে যদি মাতাল বসে যায় আর যাত্রীর সিটে হাজি সাহেব বসে, ওই হাজি সাহেব সব মাতাল তাকে খাদে ফেলে দেবে। রাষ্ট্রপ্রধান হবে আল্লাহওয়ালা মানুষ, মুত্তাকি মানুষ। ওই চেয়ারে ইয়াজিদের মতো মদখুর বসতে পারে না, তাই তিনি ইয়াজিদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছেন। আজকে আমরা মুসলমানেরা হুসাইনের পন্থী, হুসাইনকে ভালোবাসি, কিন্তু ইয়াজিদদের সাথে আবার ভালোবাসা রাখি। রাষ্ট্র যারা চালাবে তাদের চরিত্র হুসাইনের মতো হওয়া লাগবে, যাদের চরিত্র ইয়াজিদের মতো, মুসলমান তাদের সাথে সম্পর্ক রাখতে পারে না। হুসাইনের জন্য কানবেন, আবার ইয়াজিদ মার্কাদের ভোট দিয়া নেতা বানাইয়া দেবেন, তাহলে বোঝা গেল আপনার চরিত্রের মাঝে প্রবলেম আছে। প্রিয় ভাইয়েরা, ইয়াজিদ এমন এক ব্যক্তি, যে ব্যক্তি তার ক্ষমতার মাত্র 3.5 বছরে এমন কিছু অন্যায় করেছে, পৃথিবীর ইতিহাসে এত জঘন্য অন্যায় কোন মুসলিম শাসক করেছে কিনা সেটা সন্দেহান। ইয়াজিদ ক্ষমতার মসনদে বসলো 60 হিজরিতে। কত হিজরিতে? 60। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন 60 হিজরিতে। ইন্তেকালের 10 বছর আগে তিনি ইয়াজিদের পরবর্তী খলিফার ঘোষণা দিয়ে দিলেন। তাকে ওয়ালিউল আহাদ, ক্রাউন প্রিন্স, পরবর্তী রাষ্ট্রপ্রধান দিলেন, যে সিস্টেমটা এর আগে ইসলামের মাঝে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উনার ইন্তেকালের সময় কাউকে খলিফা বানিয়ে গেছেন? জাননি। হযরত আলী তো রাসূলুল্লাহর মেয়ে ফাতেমার, কথা বলেন না কেন, ফাতেমার কি স্বামী। রাসূলুল্লাহর কি লাগতেন? আপন স্বাস্থ্য ভাই, হযরত আবু তালেবের ছেলে। আচ্ছা, আল্লাহর নবী কি আলীকে বলে যেতে পারতেন না যে আমার পরে খলিফা আলী হবে? হ্যাঁ না বলেন না কেন, পারতেন কি না? আচ্ছা বলুন তো, কোন সাহাবী কি দ্বিমত করত? আচ্ছা, রাসূল বললে কেউ কি দ্বিমত করত? কিন্তু রাসূলকে আলীকে খলিফা বানায়া গেছে, নিজের কোন আত্মীয় স্বজনকে। লোকেরা হযরত আবু বকরকে বানালো। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ ইন্তেকাল করেন, আচ্ছা উনি কি উনার ছেলে আব্দুর রহমানকে বানায় যেতে পারতেন না? উনার ছেলে আব্দুর রহমান তো বড়ই ছিল। আচ্ছা, আবু বকর কি উনার ছেলেকে বানাইছে? বানাননি। তিনি হযরত ওমরের নাম প্রস্তাব করে গেলেন। আচ্ছা, হযরত ওমর যখন শহীদ হন, ওমর কি উনার ছেলে আব্দুল্লাহকে বানিয়ে যেতে পারতেন না? কিন্তু বানাইছেন। বরং তিনি 6 জনের একটা কমিটি করে গেছেন, বলে গিয়েছেন এই 6 জন এখান থেকে তোমরা যে কোনো একজনকে খলিফা বানাইও। যদি এই 6 জনের মাঝে মতবিরোধ হয় এবং তারা 3 জন হয়ে যায় কারো ব্যাপারে, তাহলে আমার ছেলে আব্দুল্লাহ ভোটার হবে, কিন্তু সে খলিফা হবে না। তাকে 7 নম্বরে ঘোষণা দিলাম, সে 3 জনের সাথে যাকে সাপোর্ট করে 4 জনের পদ ভারী হবে। তোমরা 4 জনে মিলে একজনকে খলিফা বানাইও, কিন্তু আব্দুল্লাহ ভোটার হবে, তাকে খলিফা বানাইও। আব্দুল্লাহ ইবনে ওমর খলিফা হলেন না। এবার বলুন তো, এই 6 জনের মাঝে হযরত ওসমানের হলো হযরত ওসমান,
আচ্ছা, ওসমান যখন শহীদ হয়ে যান, ওসমান কি উনার ছেলে বা কাছের কাউকে বানাতে পারতেন না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা কাউকে বানায়া গেলেন না, লোকজন হযরত আলীকে বানালো। এবার আপনাদের কাছে জানতে চাই, হযরত আলী কি হাসান হোসাইন দুজনের একজনকে বানাইতে পারতেন না? আলী কি নিজে বানায়া গেছে? বানায় নাই, লোকজন ইমাম হাসানকে বানিয়েছে। 6 মাস পরে উনি হযরত মুয়াবিয়াকে দিয়ে দিয়েছেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার খেলাফত কাল লম্বা ছিল। উনি 50 হিজরিতে ইন্তেকালের 10 বছর আগে তিনি তার ছেলে ইয়াজিদের নাম প্রস্তাব করলেন। সাহাবাই কেরাম তখন থেকে কিছু বলা শুরু করলো যে এটা তো আগের সিস্টেমের সাথে মিল না অমিল, অমিল হয়ে গেল। আমার ভাইয়ারা, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ইয়াজিদ মসনদে বসে গেল। মদিনার অসংখ্য সাহাবী বলল না, এখন অসংখ্য সাহাবী জীবিত। আব্দুল্লাহ ইবনে ওমর জীবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস জীবিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ জীবিত, আব্দুল্লাহ ইবনে জুবায়ের জীবিত, বড় বড় সাহাবারা জীবিত। জীবিত থাকতে ইমাম হোসাইন জীবিত, আরো হাজার হাজার সাহাবী জীবিত। ওই চেয়ারের মাঝে মদপানকারী, ওই চেয়ারের মাঝে নামাজ তরককারী ইয়াজিদকে বসতে দেয়া যায় না। তাই মদিনার অসংখ্য সাহাবী তার বায়াত নেয় নাই, মক্কার অসংখ্য সাহাবী বায়াত নেয় নাই, কুপার হাজার হাজার সাহাবী অসংখ্য আলেমরা বায়াত নেয় নাই। বরং তারা বলল, হোসাইন, আমরা আপনাকে সে জায়গায় দেখতে চাই। তারা হোসাইনের হাতে বায়াত নেয়া শুরু করলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বললেন, আমি আল্লাহর নবীর এই চেয়ারের মাঝে ইয়াজিদের মতো লোকটাকে দেখতে চাই না, বরং সংস্কারের জন্য, ইসলামকে তার মূল জায়গায় রাখার জন্য একজন ভালো মুত্তাকি পরেজগার লোক ক্ষমতার মসনদে বসা দরকার আছে না নাই? সংঘাত হলো, শহীদ হলেন। এ ঘটনা আমরা জানি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে শহীদ করলো ইয়াজিদের লোকেরা। আজকে দুঃখের সাথে আমরা বলতে হয়, সেই ইয়াজিদকে বাঁচানোর জন্য কথা বলে একদল আলেম এমন বাংলাদেশে এখন বের হয়েছে, যারা ইয়াজিদের প্রশংসা করছে রীতিমতো। ওরা বলে না, ইমাম হুসাইনকে তো ইয়াজিদে মারে নাই, ইয়াজিদ তো দেমাশকে ছিল, কারবালা তো ইরাকে, তো সে তো ইরাকে আসেই নাই, ও মারলো কেমনে? ওর কোনো দোষ নাই। আমরা তখন বলবো, ইমাম হুসাইন যখন আপনার কারবালার দিকে যায়, কুফার দিকে যাচ্ছিলেন, তখন কুফার গভর্নর ছিল রাসূলুল্লাহর একজন সাহাবী, নাম ছিল নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ইয়াজিদ শুনেছে কুফার লোকেরা ইমাম হুসাইনকে দাওয়াত দিছে উনার হাতে বায়াত নেবে, আর অলরেডি ইমাম হুসাইন কারবালার মাঠ পার হয়ে চলে যাচ্ছে কুফার দিকে, তখন সে নোমান ইবনে বাশিরকে বরখাস্ত করলো। বরখাস্ত করে সে জায়গায় গভর্নর বানাইলো এক পাপিষ্ঠ জালেমকে, তার নাম ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে কারবালার ঘটনা ঘটে। ইমাম হুসাইনকে নির্মমভাবে হত্যা করা হয়, শহীদ করা হয়। তাহলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে যে ক্ষমতায় বসালো, ওই বেটা ইমাম হুসাইনকে উনার 19 জন পরিবারের সদস্য, 72-75 জন সফর সঙ্গী সহ সেখানে অবরুদ্ধ রেখে 1 সপ্তাহের বেশি সময় ফোরাত কুলের পানি বন্ধ করে এক পর্যায়ে হত্যা করে, কল্লা কেটে দেহ থেকে আলাদা করে, দেহের উপরে ঘোড়া দাবড়াইয়া দেহের রক্ত মাংস হাড্ডি আলাদা করে এ নির্মমভাবে শহীদ করে বর্ষার আগায় ইমাম হুসাইনের মাথাটা ঢুকাইয়া কারবালার ফোরাত কুল থেকে দামেস্ক পর্যন্ত যারা নিয়েছে, আমার প্রশ্ন, ইয়াজিদ যদি দায়ী না হয়, ওদের বিচার করা দরকার ছিল কিনা? কেউ যখন কাউকে অন্যায়ভাবে হত্যা করে, ইসলামের বিচার হলো তাকেও হত্যা করা লাগবে। এটার নাম হলো কিসাস। এটার নাম কি? আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতলা। ও দুনিয়ার মানুষ, হত্যার ব্যাপারে তোমাদের জন্য কিসাসকে ফরজ করে দেয়া হলো। যে কাউকে মারবে তাকে হত্যা করো,
এখন এই হত্যার মতো ফৌজদারি আইন, কিসাসের মতো ফৌজদারি আইন, এটা ব্যক্তি প্রয়োগ করবে না, এটা করবে রাষ্ট্র। এই জন্য চোরের হাত কাটবে রাষ্ট্র, ডাকাত ধরে শুলে চড়াবে রাষ্ট্র, জেনা করলে পাথর মারবে রাষ্ট্র, মদ পান করলে 100 বেত লাগাবে রাষ্ট্র, কেউ কাউকে মারলে তাকে ফাঁসি দেবে ব্যক্তি না রাষ্ট্র। রাষ্ট্র। এখন যারা বলে ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে ইয়াজিদে মারে নাই, সে নির্দোষ, আমরা বলবো সে নির্দোষ যদি হতো তাহলে যারা মারছে তাদের কিসাস নেয়া তার জন্য ফরজ ছিল, কিন্তু সে কি কোনো বিচার করছে? করে নাই। পাপিষ্ঠ জালেম 61 হিজরিতে ইমাম হুসাইনকে হত্যা করলো, তারপর চলে গেল 62 হিজরি। 63 হিজরির শুরুতে সে মদিনায় সৈন্য পাঠালো। মদিনার লোকেরা অনেকেই তার হাতে বায়াত নেয়নি। 63 হিজরিতেও সে সৈন্য পাঠানোর সময় কয়েক হাজার সৈন্যকে বলে দিল, মদিনায় যাও, যা মনে চায় তাই করো। আবাহাল মদিনাতা, সে মদিনাকে মুবা ঘোষণা করে দিল। তার সৈন্যরা মদিনায় গিয়ে নির্বিচারে হত্যা করেছে, কয়েক হাজার মুসলিম নারীকে ধর্ষণ করেছে। ওটাকে বলা হয় ওয়াকিয়াতুল হাররা, হাররার ঘটনা। 63 হিজরি সে দর্শন নামক মহা মেচাকারের পরে ইতিহাসবিদরা লেখেন মদিনায় 1000-এর মতো জারজ সন্তান জন্ম নিয়েছে। অথচ তখন মদিনার পুরা এলাকাতে কোনো ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, মুশরিক ছিল না, যত মানুষ ছিল সবাই ছিল মুসলিম। তাহলে ইয়াজিদের বাহিনী মুসলিম নারীদেরকে দর্শন করেছে, তার মাঝে সাহাবী মুসলিম নারীও ছিল। এরপরও ইয়াজিদের দোষ নাই। 64 হিজরিতে ইয়াজিদ বাহিনীকে মক্কায় পাঠালো। মক্কার কিছু মুসলমান, কিছু সাহাবী তার হাতে বায়াত নেয়নি, তাদের সাথে যুদ্ধ শুরু করলো। তারা বাইতুল্লাহতে আশ্রয় নিল। তারা জানে বাইতুল্লাহ এমন এক জায়গা যেখানে যুদ্ধ বিগ্রহ করা জায়েজ নাই। ইয়াজিদের লোকেরা বাইতুল্লাহকে লক্ষ্য করে মেনজানিক ব্যবহার করে পাথর ঢুকাইয়া ক্ষেপণাস্ত্র মেরে এমন ভাবে আঘাত করলো, হজরে আসওয়াদ পাথর পর্যন্ত ভেঙ্গে কয়েক টুকরা হয়ে গেল। হজরে আসওয়াদ পাথর পর্যন্ত ভেঙে ফেলেছে। ইমাম হুসাইনকে মারল। ক্ষমতার 3.5 বছরে মদিনা আক্রমণ করলো, বাইতুল্লাহ আঘাত করলো। তারপরে জালেমটা পাপিষ্ট দুনিয়া থেকে চলে গেল। আর কিছু মুসলমান বলে ইয়াজিদের কোনো দোষ নাই। বড় কষ্ট তাদের জন্য। প্রিয় নবী, প্রিয় ভাইয়েরা, আমার আলোচনার আরেকটি অংশ শিরিক নিয়ে কিছু কথা বলবো ভেবেছিলাম। রাত 12টা পার হয়ে গেছে, প্রচন্ড গরম, আমিও গোসলের মতো হয়ে গেছি। ও বাতাস এনাফ হচ্ছে না। মাঝখান দিয়ে প্রায় 25-30 মিনিট চলে গেল মেহমানের কারণে। তো আজকে আর শিরক প্রসঙ্গে কথা বলার সময় হবে না। অন্য দিন আল্লাহ যদি সুযোগ দেয় এ প্রসঙ্গে কথা বলবো। আমরা কারবালার ঐতিহাসিক ঘটনা, মুসা আলাইহিস সালামের বিজয়ের ঘটনা, আশুরা থেকে একটা শিক্ষা নিয়ে বাড়ি ফিরতে চাই। সেটা হলো অন্যায় করব না, অন্যায়ের কাছে কখনো মাথা নত করব না। ইনশাআল্লাহ রাজি আছেন? অন্যায়কারীর সাথে কখনো আপোষ করা যাবে না। আমরা যদি মুসলমানরা মাথা তুলে দাঁড়াতে পারি তাহলে পরিবর্তন আসবেই। পরিবর্তনের জন্য 1-2 মানুষ যদি শক্ত করে দাঁড়ায় এনাফ। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। সমাজ থেকে যদি 2-4 জন মাথা তুলে দাঁড়ায় যায় পরিবর্তন আসবে। কারবালার শিক্ষা, মুহররমে মূসা নবীর বিজয়ের শিক্ষা জীবনে লালন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, বলি আমিন।